अगर तुम करती हो सारी उम्र भरोसा कर। মিঠুন চক্রবর্তী নামটা শুনলেই আমরা বাঙালিরা একটা গর্ব অনুভব করি। इसी के लिए तो जीना है, इसमें ना धोखा करना। তিনি একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক তথা রাজনীতিবিদ, যিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য। তিনি ভারতীয় চলচ্চিত্রে প্রধানত হিন্দি এবং বাংলা ভাষার ছবিতে কাজ করেছেন। मिलके ना होंगे जुदा जुदा। এই অভিনেতার ঝুলিতে রয়েছে 3টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তার শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। 2024-এ তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণে ভূষিত হন, আর ওই বছরই তিনি পান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। আজকে তুলে ধরছি মিঠুন চক্রবর্তী অভিনীত একটি বাংলা সিনেমার গান, যা তিনি নিজ কণ্ঠে রেকর্ড করে আমাদেরকে অবাক করে দিয়েছেন। সেই সাথে জানবো মিঠুনদার সিনেমা ক্যারিয়ারের কিছু অজানা তথ্য, তাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ढोलक तो हिजड़े बजाते हैं और जब मर्द बजाने पर आता है तो डंका बजाता है। মিঠুন চক্রবর্তীর জন্ম 1950 সালের 16 জুন বাঙালি এক হিন্দু পরিবারে। তার আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। 1976 সালে পরিচালক মৃণাল সেনের মৃগয়া ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে, যার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন জীবনের প্রথমবার। 1982 সালে ডিস্কো ড্যান্সার ছবিতে জিমির ভূমিকায় অভিনয় করেন মিঠুন চক্রবর্তী, যা ভারত এবং সোভিয়েত ইউনিয়নের বক্স অফিসে একটা বড় সাফল্য ছিল। মিঠুন চক্রবর্তীর অভিনয় গুণে সমৃদ্ধ এই ডিস্কো ড্যান্সার ছবিটি তৎকালীন সময়ে 100 কোটি টাকারও বেশি টাকা উপার্জন করেছিল, আর এই ডিস্কো ড্যান্সার ছবি দিয়ে গোটা বলিউডকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একে একে প্যার ঝুকতা নেহি, অগ্নিপথ, প্যার কা মন্দির, ওয়াক্ত কি আওয়াজ, প্রেম প্রতিজ্ঞা, মুজরিম, জল্লাদ প্রভৃতি ছবিতে অভিনয়ের জন্য তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। 90 দশকের শেষের দিকে এবং 2000 দশকের শুরুর দিকে তিনি গুরু, গোলমাল 3, হাউসফুল 2, দ্য কাশ্মীর ফাইলস প্রভৃতি সিনেমায় অভিনয় করেন। 1991 সালে তিনি অগ্নিপথ সিনেমায় অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। 1992 সালে তাহাদের কথা এবং 1998 সালে স্বামী বিবেকানন্দ ছবিতে অভিনয়ের জন্য তিনি আরও 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। তিনি হিন্দি, বাংলা, উড়িয়া, ভোজপুরি, তেলেগু, তামিল, কন্নড়, পাঞ্জাবি ছবি সহ 350টিরও বেশি ছবিতে সমান তালে অভিনয় করেছেন। 1995 সালে জল্লাদ ছবিতে অভিনয়ের জন্য তিনি আবারও জিতেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। তবে অভিনয়ের পাশাপাশি সঙ্গীতের প্রতিও তার একটা ভালো লাগা ছিল, যদিও তাকে খুব বেশি ছবিতে আমরা গান গাইতে দেখিনি। কিন্তু বন্ধুরা বলে রাখি, 1995 সালে রিলিজ হওয়া রঘুরাম পরিচালিত ভাগ্য দেবতা ছবির জন্য মিঠুন চক্রবর্তী একটি গান নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন। মিঠুন চক্রবর্তী ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা কুলকার্নি, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর এই ছবিতেই মিঠুন চক্রবর্তী নিজ কণ্ঠে একটি গান রেকর্ড করেন। বসন্ত কে বিনের ধারে লিঙ্গের পারে। আর মিঠুন চক্রবর্তীর গানের এই কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। কলেজের ওই প্রথম দিনেই তোমায় দেখে চমকে গেলাম, চিরতলায় শুয়ে তোমার বিনুনিতে চিঠি দিলাম। আর নিজের কণ্ঠের এই গানের সঙ্গে অভিনয় করেছিলেন স্বয়ং মিঠুন চক্রবর্তী। ফুচকাওয়ালা বাড়ালে দাম, বেছে নিলাম চিনে বাদাম, এক ঠোঙাতে আমরা দুজন ভাগাভাগি করে খেলাম। আর পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গানটির সুর করেছিলেন গোপাল বর্মন, মধু বর্মন। এরই নাম ভালোবাসা, আহারে ভালোবাসা। যদিও এটাই প্রথম নয়, এর আগে 1989 সালে আজিজ পরিচালিত ইলাকা ছবির জন্য মিঠুন চক্রবর্তী একটি গান নিজ কণ্ঠে রেকর্ড করেছিলেন, আর এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন নাদিম শ্রাবণ। মিঠুন চক্রবর্তী ছাড়াও সেই ছবিতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, রাখি, মাধুরী দীক্ষিত, অমৃতা সিং প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। আর সেই ছবিতে মিঠুন চক্রবর্তী নিজ কণ্ঠে একটি গান রেকর্ড করেন। গানটি ছিল कल से छोड़ दूंगा मैं शराब। आज पीने की तमन्ना है, मैं पीऊंगा बेहिसाब।
साथ আর এই গানটির কথা লিখেছিলেন সমীরজি। कल की कल देखूंगा जब होगा गुनाह শুনছেন মিঠুন চক্রবর্তীর কণ্ঠের সেই দুর্লভ গানটির কিছু অংশ। अरे कल से छोड़ दूंगा मैं शराब मगर आज मुझे पीने মিঠুনদার কণ্ঠের এসব গান আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টে। आज मुझे पीने दे जरा आज मुझे पीने दे এই জনপ্রিয় অভিনেতাকে আমার শ্রদ্ধা জানিয়ে তার সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। याद करेगा जहां